হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঝিলিক চ্যাটার্জি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তোমরা কেমন আছো বন্ধুরা? আমি খুব ভালো আছি। ইভেন এখন মুডটা খুব ভালো আছে। এরকম আমি ফার্স্ট টাইম এই ভিডিও করছি। তো আগে কোনো সময় অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি যে এরকম ফেস টু ফেস কথা বলে তারপর আমি ব্লগ ভিডিও শ্যুট করব, সাহস হয়নি। তো আজকে চেষ্টা করলাম কারণ মুডটা একটু ভালো আছে। ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে দেখছি ওয়েদারটা খুব ভালো। একা একা বসে কি করব বুঝতে পারছিলাম না, তাই ভাবলাম আজকে একটু চেষ্টা করি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করো। আর তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে তো 4-5 দিন ধরে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছিল, যার জন্য ঠিকঠাক মতন করে রিলস ভিডিও শ্যুট করতেও পারছিলাম না আর আপলোডও দিতে পারছিলাম না। চ্যানেলটা প্রচণ্ড ডাউন হয়ে গেছে। তো আমাদের এইখানে মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে চারিদিকে অনেক জায়গায় ডুবেও গেছে, জল জমে গেছে। আমাদের বাড়ি যেহেতু অত্যন্ত একটা গ্রামের দিকে, আর আমাদের বাড়ির পাশেই একটা বিদ্যাধরী নদী আছে। অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো দেখো, আমার খুব পছন্দের একটা জায়গা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, যেখানে গেলে আমার হাজার কষ্ট হোক, দুঃখ হোক, মন খারাপ হোক আর আনন্দে থাকলেও আমি ওই জায়গাটাতে যাই। আমাদের ছোটোর থেকে ওখানে অনেকটা কি বলবো, অনেক স্মৃতি আছে। আমরা খেলাধুলো করতাম বন্ধু বান্ধব সবাই মিলে ওই জায়গাটাতে। তো তার আগে তোমাদের সঙ্গে দেখো আর একটা জিনিস শেয়ার করি, যেটা আমার আর একটা খুব পছন্দের জিনিস, সেটা হচ্ছে ফুল। আমি ফুল আর গান শুনতে খুব পছন্দ করি। তা দেখো, আমার ভাই অনেকগুলো গাছ নিয়ে এসে বাড়িতে বসিয়েছে। তার মধ্যে একটা হচ্ছে গোলাপ ফুল। সব গাছগুলোতে ফুল ফোটেনি যেহেতু, কিন্তু এই ফুলটা দেখো, এই যে দেখো সেই গাছটা, কালকে অনেকগুলো ফুল ফুটেছিল। তো অনেকগুলো বলতে কি, 2-3টে ফুল ফুটেছিল, যেহেতু তোমরা দেখেই বুঝতে পারছো যে ছোট্ট একটা গাছ, আর আজকে 3টে ফুল ফুটেছে। কি সুন্দর লাগছে না গোলাপগুলোর উপরে? আবার বৃষ্টির জলও পড়েছে। এখানে আরও অনেক গাছই রয়েছে, আরও অনেক ফুল গাছই রয়েছে, কিন্তু এইগুলো ছোট ছোট তো খুব একটা ফুল টুল ফোটেনি। এই একটা নয়নতারা গাছ, এটাতেও ফুল ফুটেছে। বৃষ্টির জল পড়েছে না, তাজা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। দেখো আমাদের বাড়ির অবস্থা প্রচণ্ড পরিমাণে স্লিপ হয়ে গেছে, রাস্তায় বেরোনোই যাচ্ছে না। আমি তো 4-5 দিন ধরে বৃষ্টি হয়েছে যে একদম বাইরে বেরোতে পারিনি। 4-5 দিন পর একটু বাইরে বেরিয়েছিলাম, আবার যেকে সেই বৃষ্টি হয়েছে। আজ দুপুরবেলা ঘুমটা বেশ ভালোই হয়েছে। এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আসছি, আর এখানে দেখি একটা ছোট্ট মিনি বসে আছে। দেখো, ওর নিচে কাদা জল ভর্তি চারিদিকে। ওর মতো বিন্দাস এখানে একটা পিলারের উপরে বসে আরাম করছে, আবার আমার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। কিরে, কি খবর? খাওয়া দাওয়া হয়েছে কিছু? কি বলবি বল? তাকিয়ে আছে দেখো, ভাবছে আমি কি করছি, কোনো সময় দেখেনি আমাকে। ও বুঝতে পারছে না যে কি করবে। ও বেশ আমার মতো মজাতেই আছে। আর এদিকে জল বৃষ্টিতে কাদা। এই রাস্তাটা যেহেতু ঢালাই রাস্তা, প্রচণ্ড স্লিপ হয়ে গেছে। আজ দুপুরবেলা বৃষ্টির জন্য, হ্যাঁ, ওখানেও একজন বসে আছে। আজ দুপুরবেলা স্নান করে উঠে পুজো দিলাম, তারপরে দেখি বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তো খেয়ে উঠেছি আর ঝুপঝাপ করে বৃষ্টি নেমেছে। তো তখন ভাবলাম না, খাওয়ার পরে ঘুমটা বেশ ভালোই হবে, ঘুমিয়েছি, বেশ ভালোই লাগলো। এবার ঘুম থেকে উঠে দেখছি ওয়েদারটা জাস্ট একটা অন্যরকমই, আলাদা একটা ওয়েদার। বলতে না বলতেই চলে এসেছি। দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করি মন্দিরের ভিউটা। এই যে এটা আমাদের মন্দির, এখানে বারোয়ারি মন্দির। তো এটা
দেখো কি প্রচুর কাদা হয়ে গেছে, একটু জাস্ট শুকিয়েছিল তারপরে ব্যাস আবার জেকে সেই প্রচণ্ড। বাবা এদিকটা তো যাওয়াই যাবে না একদম। আর এই যে তোমাদেরকে একটু আগে বলছিলাম না আমার প্রিয় একটা জায়গা, এই যে সেই জায়গা, এই বট গাছের এখানটাতে আমরা সবাই মিলে খেলাধুলো করি, বসি গল্প করি। আর খালে কিরে প্রচুর জল উঠে গেছে। যখন এসেছিলাম পরশুদিন, তার আগের দিন এসেছি একদম শুকনো ছিল, বৃষ্টি হয়নি তো। এবার তারপরে এসেছি দেখি এতটা জল রয়েছে। এই যে এই গোড়া পুরো ডুবে গেছিল, এখন তবু একটু নেমেছে। এই দিকটা পাট দেয়নি বলে বলে একটু ফর্সা, পুরো গঙ্গার জলের মতো হয়েছে, নালে পুরো কারখানার জলে পুরো ওই হয়ে গেছিল। তোরা পাট ধুসনি এবার? পাট ধুসনি এ ওই পাশে আমি গেছি আজকে, আর সব মানে পাট ধুয়ে তুলেছে আবার জাগ দিয়ে দিচ্ছে সব। আগের মতো এখন আর অত দেখা যায় না। তো আমি এইটুকুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম, পারলাম না খুব একটা বেশি শেয়ার করতে, যেহেতু ওরা ওখানে গান শুনছে আর আমার ভিডিওতে কপিরাইট দিয়ে দেবে। অনেক চেষ্টার চরিত্রের পর একটুখানি, তো দেখা যাক কি হয়। তো আমার ভিডিওটা কেমন তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। তোমরা যদি আমার পাশে থাকো, সাপোর্ট করো, তাহলে এরকম ভিডিও আমি আরও তৈরি করার চেষ্টা করব। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো। টাটা।